ও যুবক ভাইয়ের, আপনারা বুঝেননি? আপনাদেরকেই বলছি সামনে আসতে। আপনি এত পিছনে, আমি তো বুঝতে পারলাম না। আজকে যদি হরিশ্চন্দ্রপুরে অশিক্ষিত ইউটিউবার ছেলেটা আসতো, তাহলে আপনারা সামনে এসে বসতেন। আজকে যদি ওই নদিয়া জেলার পল্লীগ্রামের শফিক অশিক্ষিত নোংরা বাচ্চা ছেলেটা আসতো, তাহলে আপনারা সবাই সামনে থাকতেন। এই যে আজকে দেখছেন এখন এই মাঠটা ফাঁকা, ওই বেহায়া অশিক্ষিত যদি আজকে আসতো, তাহলে এই এলাকার মানুষ একটা আজকে বাজারে থাকতো না, সব এই সামনে থাকতো। কথা মনে বুঝেননি? কথা কি বুঝে আসছে? যেহেতু এটা ইসলামিক সভা, কেউ মূল্যায়ন করে না, কেউ দাম দিতে চায় না। দাম দিবে ওরাই, কথাই ঠিক। যতদিন শরীরে ক্ষমতা আছে, যতদিন শরীরে রক্ত আছে, ততদিন পর্যন্ত মানুষ ইসলামকে মূল্যায়ন করবে না। যেদিন ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিবে, যেদিন শ্বাস বন্ধ হয়ে যাবে, দুই চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, সেই দিন এরা বুঝতে পারবে যে পৃথিবী কি জিনিস, দিন ইসলাম কি জিনিস। আজকে আপনারা কেউ মূল্যায়ন করেন না, করতেও চাইছেন না। আপনাকে আমি বোঝাতেও পারবো না। এখন আপনার ক্ষমতা আছে, পার্টির জোর আছে, টাকার অহংকার আছে, শরীরের ক্ষমতা আছে, কাজে আপনাকে এখন বোঝানো সম্ভব নয়। অতএব আমি আপনাকে এখন অনুরোধ করে বলতে চাচ্ছি যে শীতের দিন, ঠান্ডাও আলহামদুলিল্লাহ ভালোই আছে আজকে, তো ঘন হয়ে বসলে কি একটু কষ্ট হবে না ভালো লাগবে? ভালো লাগবে। তো চাচা, আপনাদেরকে আবার দাওয়াত দেবো আমি, আবার দ্বিতীয়বার দাওয়াত দেওয়া লাগবে নাকি? সামনে এসে আপনারা বসবেন। আপনারা পিছনে কেন? পিছনে কারা এসে বসে জানেন? যারা বিড়িখোর, গুটখাখোর, তারা। কিভাবে পিছনে এসে বসবে? বক্তব্য শুনতে ভালো লাগলে শুনবে, না ভালো লাগলে ওখান থেকে লুঙ্গি গুটিয়ে বাড়ি চলে যাবে। এটা তাদের রীতি। তো আপনাদের মুখে আলহামদুলিল্লাহ দাড়ি আছে, সুন্দর 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 খুব দাড়ি, সাদা সাদা দাড়ি আছে, কালো দাড়ি। তো আপনি পিছনে থাকবেন, তো যুবক ভাইরা এখন কি করবে? আপনাদেরকে দেখে তো আমাদের মতো যুবকেরা পরিবর্তন হবে, তাই না? কথা বলেন একটু। তো আপনারা যদি পিছনে থাকেন তো কেমন দেখায়? আচ্ছা, এতক্ষণ সভাটা কেমন লাগলো? এখন সভাটা আগের চাইতে একটু ভালো লাগছে কি? লাগছে তো? তো স্বভাব পরিবর্তন আপনাদেরকে করতে হবে। এই যুবক ভাই, আপনারা দেখেন, এই যে সমস্ত চাচারা বৃদ্ধ হয়ে গেছে, দাদুরা বুড়িয়ে গেছে, এই দাদুরা সমাজ পরিবর্তন করতে পারবে না। সমাজ পরিবর্তন করতে পারবেন আপনি। আপনার বয়স আজকে 32 বছর, আপনার বয়স আজকে 24 বছর, আপনার বয়স আজকে 27 বছর। আপনি পারেন সমাজ পরিবর্তন করতে। এই বৃদ্ধ চাচারা দাদুরা সমাজ পরিবর্তন করতে পারবে না। এই দাদুরা যদি আজকে বলে, এই বেটা এইভাবে ঘুরছিস তো দাঁত ভেঙে দেবো, এই দাদুর কথা কেউ মান্যতা দিবে না। কেন? যখনই দাদু ওই লোকটাকে, ছেলেটাকে মারতে যাবে, তখন ওই ছেলেটা দৌড়ে পালিয়ে যাবে। দাদু ধরতে পারবে এখন? দাদু তো আর ধরতে পারবে না। তা আপনার বয়স আজকে 27 বছর, আপনার কথা মান্যতা না দিলে আর 10টা যুবককে ডেকে তার পিঠের চামড়াকে গুটিয়ে দিবে, তুই অন্যায় কাজ করিস মানে এলাকাতে। আর ভয়, আপনাদের ভয়ে কি অন্যায় কাজ করবে এখন? এই যুবক ভাই একটু কথা বলেন, করবে? আর তো করবে না। তো সমাজ পরিবর্তন আপনাকেই করতে হবে, আপনাকেই আদর্শ সমাজ গড়ে তুলতে হবে। তাছাড়া বৃদ্ধ দাদুরা চাচারা পারবে না। অতএব নীতি পরিবর্তন করেন। আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম সালাত। তার আগে এখানে আরো একটি জরুরি কথা, সমাজ পরিবর্তন যদি করা লাগে, সমাজ যদি পরিবর্তন করতে চান, তাহলে অন্তত আগে নিজেকে পরিবর্তন হতে হবে। নিজে যদি পরিবর্তন না হন, সমাজ কোশ্চিন কালো পরিবর্তন হবে না। উদাহরণস্বরূপ কয়েকটি কথা বলে আমি সামনের দিকে যেতে চাচ্ছি। তার প্রথম কথা হচ্ছে, যদি কোন সর্দার বলেন না মোড়ল বলেন, সর্দার, যদি কোনো ক্যাশিয়ার, যদি কোনো দায়িত্বশীল, যদি কোনো প্রিন্সিপাল, যদি কোনো শিক্ষক অন্যায় অবিচার করে, অন্যায় কাজকর্ম করে, এক কথাই ওই লোকটা মুসলমানদের উপর অত্যাচার করে, ওই লোকটা যখন সমাজের সামনে বক্তব্য রাখবে, তার বক্তব্য সভা পাবে? জি, তার বক্তব্য এই মালদাতে মানাবে? তার বক্তব্য কেউ মানবে না। একটু আপনাদের এলাকার কথার কথা আমি বলছি না, আপনাদের এলাকার মানুষ আমি বলতে চাচ্ছি, কথার কথা আপনাদের এলাকার যিনি সর্দার, ওই বিড়িখোর বা গুটখাখোর,
বা সিগারেট খোর, এক কথায় হারাম কাজকর্ম করে। তো এই সর্দারটা যদি আজকে এই জায়গাতে আমের গাছের গোড়াতে কেউ যদি মদ পান করে বা নেশাদার দ্রব্য খাই পান করে বা বিড়ি পান করে, আর ওই সর্দারটা এসে যদি বলে, এই বেটাই তুই বিড়ি পান করছিস, দাঁত ভেঙে দেবো করে, এই কথা যদি কোনো সর্দার বলে, ওই ছেলেগুলো সর্দারের কথা মানবে? কেন মানবে না? জি, সর্দারি তো বিড়ি খোর, এখন তার কথা থেকে মান্যতা দিবে না। কথা কি আপনারা বুঝতে পারছেন? সর্দার যে কথা বাধা দিতে আসবে, সর্দার যদি আজকে মেলাতে বাধা দিতে যেত, তো সর্দারকে গ্রামের লোক, মেলার লোক বলতো, বেটা কালকে তো আপনার ছেলের বিভাই গান বাজনা বাজলো, আজকে মেলা ঠেকাতে এসেছেন? সর্দারের বাড়িতে তো গান বাজে, ক্যাসেটের বাড়িতে তো টিভি চলে, সর্দার ক্যাসেটের সভাপতির বাড়িতে মহিলার তো উলঙ্গ হয়ে ল্যাংটা প্রতি দলের মেয়েদের মতো রাস্তাঘাটে চলাচল করে, তো কে আজকে মেলা ঠেকাবে? তো বলেন তো দেখি, মেলা যে ঠেকাতে যাবে, এই যে মেলাটা আজকে বাধা দিবে, তো মেলাতে বাধা দেওয়ার মতো লোক তো প্রয়োজন না, এমনিতে মেলা বন্ধ হয়ে যাবে? মেলা তো এমনি বন্ধ হবে না। জাতি আজকে চাই যে জালসা মানেই মেলা। আমরা যারা সাধারণ মানুষ মনে করেছি জালসা মানে মেলা। কিছু কিছু মুসল্লিরাও আছে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, এরাও বলছে গো সালাতের পরে যে জালসাতে দুই একটা দোকান না বসলে মানায়। দেখেন আর ইমান কোথায় গিয়ে ঠেকেছে। জালসাতে তিন চারটা যদি দোকান না থাকে, তাহলে জালসা কেমন কেমন ন্যাড়া ন্যাড়া লাগে। ও দাদু, আপনার অন্তরে ইমান কাজ করে না, আপনার অন্তরে শয়তান বসে আছে। আপনি পাঁচ ওয়াক্তের মুসল্লি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, মেলাকে সমর্থন করেন, মানে ওই সমস্ত কাপুরুষের বাচ্চা কাপুরুষের মেলাকে সমর্থন করতে পারে, ওই সমস্ত অশিক্ষিত বাচ্চারা মেলাকে সমর্থন করবে, যাদের অন্তরে ইমান নেই, যারা রাসূলকে ভয় করে না, যারা আল্লাহকে ভয় করে, রাসূলের নীতিকে গ্রহণ করেনি, তারা মেলাকে সমর্থন করবে। অন্তত যারা সালাত আদায় করে, যারা আল্লাহকে ভয় করে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি মেনে নিয়েছে, যারা কোরআন হাদিসকে অনুযায়ী, কোরআন হাদিসকে মেনে চলে, এরা অন্তত মেলাকে সমর্থন করতে পারবে না। তো যারা সালাত আদায় করছে, এরাও যে বলছে মেলা বসতে দিতে হবে, তো এখন যারা নামাজ পড়ছে, এদের অন্তরে ঈমান কি এখন আছে? যে এদের অন্তরে এখন ঈমান নেই। এরা সালাত আদায় করছে শুধুমাত্র একটাই কারণে, বয়স আজকে হয়ে গেছে 45 বছর, নামাজ না পড়লে ছেলেরা বলবে বাপ বুড়িয়ে যাচ্ছে, তাও নামাজ পড়ে না, এই কারণে শুধু বাপ সালাত আদায় করতেছে মসজিদে, তাছাড়া অন্য কোনো আর কারণ নেই। দাদু কথা মিলছে নাকি? কথা মিলছে? আমি বক্তব্য দেওয়ার পুরো একটা কথা বলতে ভুলে গেছি, যে আমি যতক্ষণ কথা বলবো আপনার একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। বলবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আচ্ছা আপনারা সকলেই আল্লাহি আল্লাহর কসম করে ঈমান নিয়ে বলেন তো দেখি, আজকে এই মুহূর্তে এখন যত আপনারা আমার সামনে বসে আছেন, এর চাইতে ডবল লোক মেলাতে ঘুরে না? আজকে যদি আপনারা এখানে 100 জন থাকেন, তো ওখানে আমার আইডিয়া 600 থেকে 700 লোক ঘোরাঘুরি করছে। কথা মিলে? তো আজকে জালসা দিয়ে কোনো লাভ হলো? তাহলে কোনো তো লাভ হলো না। আমরা যে এতদিন ধরে অনুষ্ঠানটা করেছি কিসের আশাতে? জান্নাত যাব তার কারণে, না অন্য কোনো আশা আছে? আর জান্নাত যাব তাই, জাতিকে পরিবর্তন করব তাই। তো আমার কথা শুনে সবাই যে যাবার সময় মেলাতে ঘুরে যাবে গো, তো কে পরিবর্তন হলো এখন? অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এই মেলাকে ঠেকাতে হবে। আমরা সাধারণত মনে করেছি জালসা মানে মেলা, জালসাতে আমার সালাসালি আসবে, শ্বশুর শাশুড়ি আসবে, গরুর মাংস 5 কিলো কিনবো, সবাই মিলে খাবে, হাসি ফুর্তি করে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি চলে যাবে, এটাই মনে করেছি আমরা জালসা। তা আসলে এটা কি জালসা? এটা কি প্রোগ্রাম? এটা কি দিনী সভা? এটা তো দিনী সভা নয়, ইসলামিক সভা হবে। কোন প্রকারের মেলা বসবে না। বাড়িতে হাজার শ্রোতা যদি আসে, কারোর জন্য খাবার করে প্রয়োজন করার দরকার নেই। যদি করতে হয়, জালসা করা শুরু করার প্রথমে খাবার খাইয়ে দিতে হবে। জালসা চলাকালীন আর তাদের মুখে খাবার যাবে না। এখন এই স্থানে থাকবে রাত্রি 10টা 11টা পর্যন্ত। কই এখন আপনার পরিবার এখন দেখেন বাড়িতে গল্প করছে, আপনি এখানে আছেন, কথা আমার মিলেন আপনাদের সাথে? কথা মিলছে দাদু? বলেন। তা আপনার সালাসালিকে কিসের জন্য দাওয়াত দিলেন? ভাত খাওয়ার জন্য শুধু, না যারা সাথে কিছু শুনবে তার জন্য দাওয়াত দিলেন? কিছু শোনার জন্য দাওয়াত দিয়েছেন, তো এসে তা আপনার পরিবারকে ধ্বংস করে 1000 টাকা নষ্ট করে চলে গেল। আপনিও ধ্বংস, ও ধ্বংস, আপনার টাকা গেল, ওর ঈমান গেল। ও তো কিছু বুঝে না, দিন ধরো বুঝে না, সালাত আদায় করে না। আপনি তো 5 ওয়াক্তের মুসল্লি, আপনি বুঝেন তাই দাওয়াত দিয়েছেন। তো কই আপনি বললেন না চলো ভাই জালসার স্থান থেকে ঘুরে আসি, বলেছেন একদিন? বলবেন কিভাবে? কেউ তো দিন ধর্ম আমার বুঝি না। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম আজকে থেকে পরিবর্তন হতে পারবো না ইনশাল্লাহ?
পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই গ্রামের মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম সালাত। সালাত এমনই একটা ইবাদত যে ইবাদতের উপর সারা পৃথিবীর ইবাদত নির্ভর করে। সালাত এমনই একটা ইবাদত যার উপর পৃথিবীর সমস্ত ইবাদত নির্ভর করে। সালাতের উপর নির্ভর করে হজ, সালাতের উপর নির্ভর করে যাকাত, সালাতের উপর নির্ভর করে দান খায়রাত, সালাতের উপর নির্ভর করে মায়ের সাথে ভালো আচরণ নেকি, সালাতের উপর নির্ভর করে যাকাত, সালাতের উপর নির্ভর করে পৃথিবীর যত যাবতীয় ভালো কর্ম আছে, দান খায়রাত আছে, সব ইবাদত নামাজের উপর নির্ভর করে। যার নামাজ আছে তার সব ইবাদত আছে, যার নামাজ নেই তার কোনো ইবাদত নেই। অতএব যে লোকটা সালাত আদায় করে সে লোকটা মুসলিম, যে লোকটা সালাত আদায় করে সে কাফের, লা শাক্কা ফিহিন্না, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। যে লোকটা সালাত আদায় করে সে মুসলিম, যে লোকটা সালাত আদায় করে সে কাফের। একটু আপনাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি দেখাচ্ছি, দেখেন। ওই তো আপনাদের ওটা তো কাঁচা রাস্তা, ঢালাই রাস্তা তো নয়। ঢালাই রাস্তা কি? তো মনে করেন ওই কাঁচা রাস্তার উপরে একটা মৃত বিড়াল পড়ে আছে। তো বিড়ালটা 2-3 দিন পরে থাকার কারণে পেট নাড়ি বুড়ি ফেটে দুর্গন্ধ বেরোতে শুরু করেছে। তো এই গোলাশিবগঞ্জের মানুষ টিকতে পারে না, গোলাশিবগঞ্জের মানুষ বিড়ালের দুর্গন্ধে টিকতে পারে না। পচা প্রাণ, কোন প্রাণী বা মানুষ যখন মারা যায় তখন তার দুর্গন্ধ একেবারে আলাদা হয়, টিকা যায় না, তাই না? তো এই প্রাণীটা ওই রাস্তাতে পড়ে আছে। তো এই লোকগুলার মধ্যে কোন একটা লোক ওই মৃত বিড়ালটাকে তুলে নিয়ে গিয়ে মাঠে কোন এক জায়গায় গর্ত খনন করে পুঁতে দিল। তো আল্লাহ নবী বলছেন ওই যে লোকটা মৃত প্রাণীটাকে উঠিয়ে ফেলে এলো, ওই যে লোকটা কষ্টদায়ক বস্তুটাকে রাস্তা থেকে সরিয়ে দিল, ওই যে লোকটা রাস্তা থেকে পাথর সরিয়ে দিল, ওই যে লোকটা রাস্তা থেকে ভাঙা কাঁচকে সরিয়ে দিল, ওই যে লোকটা রাস্তা থেকে কাঁটাদায়ক বস্তুকে সরিয়ে দিল, এক কথাই কষ্টদায়ক বস্তুকে যদি কোন আদমের ছেলে মেয়ে সরিয়ে দেয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা জান্নাতে যাবে। কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ফলাফল কি? কথা বলেন একটু, ফলাফল? কথা বলতে ভয় লাগে। কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়ার ফলাফল কি? জান্নাত। উল্লেখ্য যে লোকটা মৃত প্রাণীটাকে, যে লোকটা কাঁটা পাথরটাকে, যে লোকটা কাঁচ ভাঙা কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দিল রাস্তা থেকে, এই লোকটা নামাজ পড়ে না। নেকি করেছিল জান্নাতে যাওয়ার মতো, কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ নবী বলছেন ওই যে লোকটা মৃত প্রাণীটাকে সরিয়ে দেওয়ার পরিবর্তে যে নেকি করেছিল জান্নাতে যাওয়ার, ওই নেকিটাকে আল্লাহ এখন কেটে দিবে। কেন? নামাজ পড়ে না তার কারণে। আমি কি বুঝাতে পারলাম? আপনি পৃথিবীর সমস্ত ইবাদত করেন না কেন, হাজার হাজার কোটি টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করেন, হাজার বার হজ করেন, লক্ষ কোটি বার উমরা করেন, হাজার হাজার ফকিরকে খাদ্য খেতে দেন, কিন্তু নামাজ পড়েন না। এই লক্ষ কোটি টাকা মসজিদে দান করা যেমন, সালাত আদায় না করলে দান করা মাটিতে ফেলে দেওয়া তেমন। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, লক্ষ কোটি বার যদি উমরা হজ করেন আর বড় হজ করেন, সালাত যদি না টিকে তাহলে কিয়ামতের মাঠে কোনো ইবাদত টিকবে না। অতএব আমি আপনার দ্বীনি ভাই, আমি আপনার নাতি পোতার বয়সের ছেলে, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে এই এলাকার মানুষ সবাই আমরা সালাত আদায় করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো ভাই ইনশাআল্লাহ? এই যুবক ভাইরা আপনাদেরকে বলছি, পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত যুবক ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম সালাত। যে লোকটা সালাত আদায় করলো সে মুসলিম। আমাদের মাথাতে কথা রাখা ভালো হবে, মানুষের সালাত ততক্ষণ পর্যন্ত লাগবে যতক্ষণ সে লোকটা মুসলমান আছে। যখন সে হিন্দু হয়ে যাবে তখন তার নামাজ লাগে না, যখন কোন লোক খ্রিস্টান হয়ে যাবে তখন তার নামাজ লাগে না, যখন কোন মানুষ ইহুদি হয়ে যায় তখন তার নামাজ লাগে না, যখন কোন মানুষ বৌদ্ধ হয়ে যায় তখন তার নামাজ লাগে না, যখন কোন মানুষ সাঁওতাল হয়ে যায় তখন তার নামাজ লাগে না। একটু আপনারা সকলেই বলেন, খ্রিস্টানেরা কি নামাজ পড়ে? পড়ে না। তো এই এলাকার মানুষ কেউ কি কেরালা যায় কাজে? যান। কেরালা চেন্নাই যখন যাবেন তখন বড় বড় গির্জা ঘর দেখতে পাবেন খ্রিস্টানদের, ইবাদতগাহ দেখতে পান না? তো এই যুবক ভাইরা কেরালা থেকে কাজ করে এসে বলছে এখন, আরে শোন, খ্রিস্টানেরাও নামাজ পড়ে রে, খ্রিস্টানেরাও নাকি নামাজ পড়ে। ও দেখেছে রবিবারের দিন চার্চে যায়, রবিবারের দিন চার্চে গিয়ে যিশু খ্রিস্টকে ডাকে, কি জানি বলে, তারা বলে ইয়া যিশু ইয়া যিশু, এভাবে কিছু কিছু বলে। তো এরা মনে করেছে খ্রিস্টানেরাও মুসলমান।
তাই তারা খ্রিস্টানদেরকে মুসলমান বলে, এরা নামাজ পড়ে তার কারণে। তো খ্রিস্টানরা কি আসলে সালাত আদায় করে? ওটা কি সালাতের অন্তর্ভুক্ত? হাজার হাজার মানুষ শিয়াদেরকে মুসলমান বলে, হাজার হাজার মানুষ ইরানকে সাপোর্ট করে, করেন না? এই যে ভাই, আপনার সেদিন ফেসবুক কমেন্টে ফেসবুক পোস্ট দেখলাম, ওই স্টোরি দেখলাম, ইরানের যিনি বাদশাহ রাজা, যিনি প্রধানমন্ত্রী, তার ব্যাপারে খুব সুন্দর সুন্দর কথা লিখে পোস্ট করেছেন। আপনি জানেন ইরানকে? আপনার জানা আছে ইরানকে? আপনার ইরান হলো মোহাম্মদের শত্রু, আপনার ইরান হলো আপনার শত্রু, ইরান হলো ইরান হলো আহলে হাদিসদের শত্রু, ইরান হলো সালাফি মানহাজ লোকদের শত্রু। আপনি জানেন হাজার হাজার সালাফি মানহাজের লোককে, হাজার হাজার আহলে হাদিস আলেমকে ইরানের এক কাতারে দাঁড়িয়ে করে রাইফেলে গুলি করে মারা হয়েছে। তারা শিয়া। আপনি কিভাবে শিয়াকে মুসলমান বললেন? এই 3 নম্বর শ্রেণীর অশিক্ষিত যুবকেরা শিয়াকে মুসলমান বলে মাথাতে নাচে। এই 3 নম্বর শ্রেণীর অশিক্ষিত যুবকেরা শিয়াকে মুসলমান বলে। কে বলল শিয়া মুসলিম? অসম্ভব, কখনো নয়। শিয়া মুসলিম নয়, শিয়ারা কাফের, শিয়ারা কাফের, শিয়ারা কাফের। হিন্দু যেমন কাফের, শিয়া তেমন কাফের। সাঁওতাল যেমন কাফের, শিয়া তেমন কাফের। নাসারা যেমন কাফের, শিয়া তেমন কাফের। কে বলল শিয়ারা মুসলমান? অসম্ভব, কখনো নয়। তবে এতটুকু মাথায় রাখা ভালো হবে, শিয়াদের মধ্যে কেউ কেউ মুসলমান আছে, তবে আপনি যাকে সাপোর্ট করছেন এই লোকটা মুসলমান নয়। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, দিন রাত আরবের বিরোধিতা করে, দিন রাত। দেখেননি? আপনি বলছেন ও আব্দুল করিম ভাই, ওই তো ফিলিস্তিনকে সেদিন শিয়ারা সাপোর্ট করলো, ওই ইরানের প্রধানমন্ত্রী সাপোর্ট করলো, তো কিভাবে তিনি খারাপ? আপনি ইতিহাস পড়ে দেখেন, ইরান মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য সাপোর্ট করেনি, সেই গাজাকে ফিলিস্তিনকে কবজায় নিয়ে আসার জন্য সাপোর্ট করেছে। ওরা আজও চায় যে গাজাকে দখল করব, ওরা আজও চায় ফিলিস্তিনের রাজত্ব করবো, ওরা আজও চায় যে মক্কা মদিনাকে দখল করে নেব, কিন্তু আল্লাহর রহমত তাই সেগুলো তারা পারবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? শিয়াদের বড় গোষ্ঠী একটা কাফের, শিয়াদের মধ্যে সবাই কাফের, এই কথা কিন্তু ভুল, মাথায় থাকবেন ইনশাআল্লাহ। শিয়াদের মধ্যে বড় গোষ্ঠী, তাদের মধ্যে দল আছে, যেমন আমাদের মধ্যে আহলে হাদিস, সালাফি, ওই আহলে হাদিস, হানাফি, দেওবন্দি, চিশতিয়া, নকশবন্দি আদির করে দল নাই? আছে তো। ওদের মধ্যে এরকম কিছু কিছু লোক আছে, তাদের মধ্যে কেউ কেউ মুসলমান সত্যিকারের, এক কথায় তারাই মুসলিম যারা মোহাম্মদকে বিশ্বাস করে, যারা সাহাবাদেরকে মেনে নিয়েছে, যারা আল্লাহর কথাকে মেনে নিয়েছে, তারাই মুসলিম। কিন্তু আপনি জানেন যারা এখন বর্তমান প্রধানমন্ত্রী, তারা আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। এখন বর্তমান প্রধানমন্ত্রী তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। যারা এখন বর্তমান প্রধানমন্ত্রী, যে শাসক যারা চালাচ্ছে, যারা দেশ পরিচালনা করছে, তারা মোহাম্মদকে গালি দেয়। ভুল হলো, তারা আবু বকরকে গালি দেয়, তারা উমরকে গালি দেয়। তাদের ধারণা আয়েশার আলোচনাতে, আয়েশার পরামর্শতে ওই আবু বকরকে প্রথম খলিফা বানানো হয়েছিল। কেন? প্রথম খলিফা হওয়ার যোগ্যতা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আচ্ছা আপনারা বলেন তো দেখি, এই যোগ্যতা কি আলীর ছিল সর্বপ্রথম না আবু বকরের? কথা আপনারা আমার বুঝতে পারেন, কথা বুঝতে পারেননি? সর্বপ্রথম খলিফা কে? কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই শিয়াদের ধারণা যে আবু বকর প্রথম খলিফা হওয়ার যোগ্যতা ছিল না, সর্বপ্রথম যিনি খলিফা হওয়ার যোগ্যতা রেখেছিলেন তার নাম আলী। এরা আলীকে মানে, এরা আবু বকরকে মানে না। এরা উমরকে গালি দেয়, এরা উসমানকে গালি দেয়। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, উমর যে রাস্তা দিয়ে চলে সে রাস্তা দিয়ে শয়তান চলে না। উমর যে রাস্তা দিয়ে যাতায়াত করে ওই রাস্তা দিয়ে শয়তান যাতায়াত করে না। ও পৃথিবীর মানুষ, উমর যে রাস্তা দিয়ে চলে সে রাস্তা দিয়ে শয়তান যায় না। এই অশিক্ষিত শিয়ার বাচ্চা শিয়ারা উমরকে গালি দেয়, উসমানকে গালি দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। তিনি পৃথিবীর সমস্ত মহিলাদের মধ্যে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে বলেন, এই সেরা আয়েশাকে গালি দেয়, এই সেরা আবু বকরকে গালি দেয়। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গালি দেয়, তারা কি মুসলমান? তারা তো মুসলমান নয়। তো আপনি ফেসবুক স্টোরিতে তাদের নাম দিলেন কেন? হ্যাঁ, আপনি না এমএ পাস ছাত্র, আপনি না বিএড পাস ছাত্র, আপনি আপনাদের শামসি কলেজের টপ স্টুডেন্ট, ভালো ছাত্র, তো আপনি শিয়াদের বিরুদ্ধে না জেনে তাদেরকে নিয়ে কথাবার্তা শুরু করলেন কেন? সম্মানিত মুরব্বী সাহেব, আমি বিরোধিতা করতে আসিনি, আমি আপনাকে দেখাতে চাচ্ছি শিয়ারা মুসলমান নয়। এখনো সন্দেহ আছে নাকি শিয়ারা মুসলমান?
বড় গোষ্ঠী একটা কাফের। একটু আগে একটা কথা বললাম না, কালকে সকালবেলা বলিয়েন না শিয়ারা সবাই কাফের, এটা নয়। শিয়াদের অনেকগুলা গোষ্ঠী আছে, তার মধ্যে একটা বড় গোষ্ঠী কাফের, তার মধ্যে এরা। কথা মনে থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অতএব অনুরোধ করে বলতে চাচ্ছি, ওই যে খ্রিস্টানেরা যেমন সালাত আদায় করে না, খ্রিস্টানদের সালাত লাগে না, ইহুদিদের সালাত লাগে না, তো এখন আপনাদের এলাকার গোলাশিবগঞ্জ মানুষদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যারা এখন আপাতত সালাত আদায় করেন না, তাহলে কি আপনারা নিজেকে খ্রিস্টান মনে করেন? তাহলে কি আপনারা নিজেকে ইহুদি মনে করেন? আপনারা কি নিকৃষ্ট শিয়া মনে করেন নিজেকে? তাহলে কি আপনারা নিজেকে সাঁওতাল মনে করেন? সালাত লাগে না সাঁওতালদের। চাচা, সাঁওতালদের নামাজ পড়তে হয়? হয় না। খ্রিস্টানদের হয় না, ইহুদিদের নামাজ পড়তে হয় না। তো যাদের নামাজ লাগে না তারা অমুসলিম। তো এই গোলাশিবগঞ্জে যত মানুষ নামাজ পড়ে না, এরাও কি অমুসলিম নাকি? এরাও কি কাফের? এরাও কি ইহুদি? এরাও কি খ্রিস্টান? এরাও কি নাসারা? ও গোলাশিবগঞ্জের মানুষ, আমার অনুরোধ রক্ষা করুন। আজকে এখানে ওয়াদাবদ্ধ করেন, ওয়াদাবদ্ধ হয়ে উঠবেন যে আজকের পর থেকে আর সালাত ত্যাগ করব না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ বলতে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই গোলাশিবগঞ্জের মানুষকে কবুল করো, সকলে বলে আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম সালাত এমন একটা ইবাদত, সমস্ত ইবাদত এই সালাতের উপর নির্ভর করে। এরপর একটা আয়াত পেশ করি। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর মানুষ মনে রাখো, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। আল্লাহর বাণী, এই যে কোরআন মাজিদ। আব্দুল করিমকে স্টেজে থামিয়ে দেন, চেয়ার বন্ধ করে দেন, মাইকের আওয়াজকে বন্ধ করে দেন। বলেন আব্দুল করিম সাহেব, যে আয়াত এবং হাদিস পেশ করছেন, পাঠ করছেন, এই আয়াত কোরআনে আছে কি? ওই হাদিস সহিহ হাদিস কি? আব্দুল করিমকে ঠেকিয়ে দিয়ে বলেন, আব্দুল করিম 24 ঘন্টা আপনাকে হাদিস করে দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করে এসেছে জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে। একটু আপনাকে দেখাই, এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে পৃথিবীর মানুষ, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো, পৃথিবীর মানুষ তোমরা যারা আল্লাহকে মেনে নিয়েছো, তোমরা যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো, তোমাদেরকে বলছি শোনো, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজকর্ম কথাবার্তা থেকে বিরত রাখে। নিশ্চয় সালাত মানুষকে নোংরা কাজকর্ম থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ মানুষকে নোংরা কাজকর্ম করতে দেয় না। ও আব্দুল করিম সাহেব, আপনার কথার সাথে একমত হতে পারলাম না। ও আব্দুল করিম ভাই, আপনার কথার সাথে একমত হতে পারলাম না। কেন? আমাদের এলাকাতে অনেক মানুষ সালাত আদায় করে, এই লোকটা সালাত আদায় করে আবার সুদও ঘুষও খায়। তো কই নামাজ তো অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারলো না? প্রশ্ন আমার মনে বুঝতে পারেন। একটু আগে আল্লাহ কি বললেন? যে নামাজ এমনই একটা ইবাদত যে অন্যায় অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। ও আব্দুল করিম সাহেব, আমাদের গ্রামের পাশে বাড়িতে একটা লোক আছে, লোকটা 5 ওয়াক্তের সালাত আদায় করে, মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ে, আবার নফল সালাত আদায় করে সকালবেলা। তো এই লোকটা নামাজও পড়ে, সুদও খায়। তো কই নামাজ তো অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারলো না। ও আব্দুল করিম ভাই, কথা ভুল হচ্ছে আপনার। আমাদের এলাকাতে হাজার মানুষ আছে যারা মুসল্লি সালাত আদায় করে, এরা নামাজও পড়ে, আবার বিড়িতে টানও মারে। তো কই এরা তো অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারলো না। ও আব্দুল করিম সাহেব, এরা নামাজও পড়ে, আবার মানুষকে গালিও দেয়। তো কই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারলো? কথা কি আমার বুঝতে পেরেছেন? তার মানে আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বললেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তো মিথ্যা কথা বলবে না, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হবে না। তার মানে আমি আর আপনি আল্লাহর কথাকে বুঝতে ভুল করেছি। আল্লাহ বললেন, যারা একনিষ্ঠভাবে একাকী চিত্তে একমাত্র আমাকে খুশি করার জন্য সালাত আদায় করবে, শুধুমাত্র জান্নাতে আশা আকাঙ্ক্ষা নিয়ে, তারাই অন্যায় কাজকর্ম থেকে বিরত থাকবে, তারাই গালমন্দ থেকে বিরত থাকবে, তারাই বিড়ি থেকে বিরত থাকবে, তারাই মদ গাঁজা থেকে বিরত থাকবে। তাছাড়া মানুষকে খুশি করার জন্য যারা নামাজ পড়ে, লোক দেখানোর উদ্দেশ্যে যারা সালাত আদায় করে, এরা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবে না। কথা কি বুঝা গেল? আপনাকে দেখাবো, দেখবেন এক্ষুনি আপনার আব্বা নামাজ পড়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারপর আপনার বাপ নোংরা কাজকর্ম ছাড়নি, তার জ্বলন্ত প্রমাণ দেখেন। এই গোলাশিবগঞ্জে আপনার বাপ এখন যদি থাকে, আপনার বাপের পকেট এখন চেক করেন, এখনো বিড়ি আর গুলগুটকা আছে, নাই না? হো যুবক ভাই, নাই? চেক করবো নাকি? কারোর পকেটে নাই না? সব ফেরেশতা গো।
হ্যাঁ, সবার পকেটে গুজা আছে। তো আচ্ছা, একটু দাদু একটু এদিকে দেখেন, এদিকে দেখেন তো, নিজেকে কি আহলে হাদিস দাবি করেন না? হ্যাঁ কিনা বলেন? নিজেকে কি আপনারা আহলে হাদিস দাবি করেন? নিজেকে কি সালাফি আকীদার অনুসারী, এর সালাফি আকীদার মানুষ দাবি করেন? নিজেকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করেন? তো আপনি যদি আহলে হাদিস দাবি করলেন তো বেদাতীদের নীতি গ্রহণ করলেন কেন? আপনি আহলে হাদিস মানুষ বেদাতীদের নীতি অনুসরণ করবেন কেন? আপনি দেখতে পান না বেদাতি হুজুরদের ঠোঁট লাল টুকটুকে হয়ে থাকে, ওই হুজুরটা কি লিপস্টিক দিয়েছে নাকি? হ্যাঁ, হুজুর জর্দা পান খেল ঠোঁটকে লাল করেছে, ওরা জর্দাখোর, ওরা গুটখাখোর, ওরা বিড়িখোর, ওরা জর্দা পান খায়। আপনি আহলে হাদিসের বাচ্চা, আপনি সালাফি আকীদার মানুষ, আপনি করে বিড়ি গুটখা খাবেন, নিজেকে মানুষ মনে করেন না? কি দেখাতে চাচ্ছেন নিজেকে? ক্ষমতা দেখতে এই গোলাস্তিগঞ্জে টিকতে পারবেন না। আপনার চাইতে অতীব শক্তিশালী ছিল ফিরাউন, আছে পৃথিবীতে? আপনার চাইতে অতীব শক্তিশালী মানুষ ছিল নমরুদ, আছে পৃথিবীতে? আপনার চাইতে অতীব শক্তিশালী মানুষ ছিল কারুন, আছে পৃথিবীতে? আপনার চাইতে অতীব শক্তিশালী খুব বড় দেহের অধিকারী অনেক লম্বা মানুষ, আপনার চাইতে বেশি শক্তিশালী ছিল আদ জাতি সামুদ জাতি, আছে পৃথিবীতে? না এর ফলে আল্লাহর কাছে চলে গেছে পরকালে? আছে? আদ জাতি আছে, সামুদ জাতি আছে। আল্লাহ এদেরকে এত ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ এদেরকে এত ক্ষমতা দিয়েছিলেন, এরা যদি পাহাড়ে এইভাবে একটা ঘুষি মারতেন তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এখন বর্তমান তাফসীর কারক ব্যাখ্যাকারকরা ব্যাখ্যা করছে, বিশ্লেষণ করছে, সম্ভাবনা করা যায়, আশা করা যায় যে মিশরের যত পিরামিড আছে সব পিরামিড ওই জাতির তৈরি। কেন? সেই যুগে তো এত বড় বড় মেশিন ছিল না, সেই যুগে তো এত বড় বড় ক্রেন ছিল না, সেই যুগে তো এত বড় জেসিবি ছিল না, সেই যুগে এত দামি দামি মেশিন যন্ত্র ছিল না। ছিল কি? ছিল না। তো এই বড় বড় 20 টন 20 টন ওজনের পাথরকে, 1 কুইন্টাল ওজনের পাথরকে কে চাইতে পারে? ওরাই। 100 টন 200 টন ওজনের পাথরকে একাই তুলে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, তার নাম আদ জাতি সামুদ জাতি। এত শক্তিশালী মানুষ ছিল তারা, তারা আছে পৃথিবীতে? ক্ষমতা দেখিয়েছিল আল্লাহর সাথে। আল্লাহ নবী যখন এসে বললেন এই সালাত আদায় করতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহ তোমাদের চাইতে আরো শক্তিশালী একজন আছে, তার নাম আল্লাহ, তখন তারা অহংকার করে বলে আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে আরো কেউ আছে। তাদের অহংকার। তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। আপনি আদ জাতির চাইতে কি? আপনি আদ জাতি নমরুদের, ফেরাউনের, কারুনের নখের যোগ্যতা রাখেন বদের দিক দিয়ে, নখের। তা আপনি কিসের অহংকার দেখাচ্ছেন? কেন অহংকার দেখাচ্ছেন? আজকের পর থেকে এই নোংরা জিনিসগুলো পরিত্যাগ করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? তবে একটি কথা মাথায় রাখবেন, যদি না পরিত্যাগ না করতে পারেন, না ছাড়তে পারেন, একটি হাদিস আপনার জন্য যথেষ্ট। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য নিয়মিত খায় পান করে এরা জান্নাতে যাবে না। আচ্ছা, এই যে হাদিসটা আমি পেশ করলাম, এটা কি আমার কথা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা হবে কোনোদিনও? তার কথা তো মিথ্যা হবে না কোনোদিন ইনশাআল্লাহ। তো আজকের পর থেকে যত পকেটে এই যাবতীয় বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন বা তিরাঙ্গা, জর্দা, সিগারেট, ফেন্সিডেল এই যাবতীয় জিনিস আছে, আজকে এইখানে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে মাটির তলে, ওই নাড়ার তলে ভরে দিতে পারবেন না? হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ। ও ভেঙে দিয়ে আবার খাবে, হ্যাঁ আবার খাবে। তার মানে অন্তর ঈমান কাজ করে না। কি দাদু ছাড়বে না? না। আবার যে লোকটা বিড়ি খায় ওই লোকটাই চায়ের দোকানে গিয়ে সকালবেলা বলবে যে গাঁজাকে রক্ষা করতে হবে, জিহাদ করতে হবে। ভারত সরকার যদি আমাদেরকে জিহাদের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা গাঁজার পক্ষ থেকে ওই ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করব। ও বেটা বিড়ি খেয়ে জিহাদ করবে, ও গাঁজা খেয়ে জিহাদ করবে, ও সালাত আদায় না করে জিহাদ করবে। যার সালাত নাই তার জিহাদ আছে? হ্যাঁ, আপনি তো নামাজই পড়েন, আপনার জিহাদ কিসের? কিসের আপনি জিহাদ করবেন? অসভ্য অশিক্ষিত মানুষ, একটু তো বিবেচনা করা উচিত, একটু তো বেহায়া, একটু বিবেকবান হওয়া উচিত, একটু তো বিদ্যা বুদ্ধি থাকা উচিত। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি হাদিস মানুন চাই না মানুন, সেদিন কিয়ামতের মাঠে আপনার সাথে অনেক কথা হবে। এ কথা মাথায় রাখবেন। আল্লাহ নবী বললেন, যারা এ যাবতীয় জিনিস নেশাদ্রব্য খায় পান করবে এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে রক্ত, পুজ আর অত্যন্ত গরম পানি পান করাবে।
সেদিন পান করতে পারবেন? যখন গরম পানি আল্লাহ আপনাকে দিবে, আপনি পান করবেন তৃষ্ণার জ্বালাতে, খুব পিয়াসা লেগে থাকবে, পিয়াসার যন্ত্রণা আপনি যখন পান করবেন, যেমনই গরম পানি আপনি মুখ দিয়ে পান করবেন, সমস্ত নাড়ি ভুড়ি পায়খানা দ্বার দিয়ে পিছন দরজা দিয়ে বল 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 করে বেরোতে থাকবে, কিচ্ছু পেটের ভিতর থাকবে না। এমন জিনিস আল্লাহ পান করাবে, না ক্ষুধা নিয়ন্ত্রণ করবে, না আপনার ভুখ মিটাবে, না আপনাকে খিদা, না আপনার ভুখ মিটবে, না খিদা থেকে বাঁচবেন, কিছুই হবে না। মধ্যবর্তী জায়গাতে আল্লাহ আপনাকে রেখে দিয়ে এই শাস্তি যতদিন পর্যন্ত আল্লাহর ইচ্ছা ততদিন পর্যন্ত দিবে। তো আমরা কেউ চাই যে পুজ আর রক্ত পান করি? কেউ চাই? কেউ তো আমরা চাই না। আমাদের সামনে যখন গরু ছাগল কাটা হয়, জব করা হয়, হালাল করা হয়, তখন আমরা রক্তের সামনে গোশ ভাত খেতেও নোংরা করি, ঘৃণা বোধ করি, তাই না? করি না আমরা অনেকেই? আমাদের সামনে কেউ যদি বমন করে, কোনো ছেলে মেয়ে বাচ্চা ছেলেরা বা কোনো বৃদ্ধ মানুষেরা বা কেউ যদি মলমূত্র ত্যাগ করে, তারা সেখানে বসে থাকতেও আমরা নোংরা বোধ করি, করি না? এর চাইতো নিকৃষ্ট জিনিস পান করবে, এটা আল্লাহর ওয়াদা। মাথাতে কথায় রাখবেন, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না কোনোদিন ইনশাআল্লাহ। সহিহ মুসলিম মিসকাতের হাদিস। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আমি আপনার ছেলে মানুষ, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো, নাতিপোতার মতো। আজকে থেকে এই নোংরা কাজগুলো ত্যাগ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজি এমনই একটা ইবাদত যে সব নোংরা কাজকর্মকে ছাড়াতে পারে, শুধুমাত্র নামাজ। নামাজ আদায় করেন আর একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়েন, দেখেন আস্তে 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 যত নোংরা নীতি ছিল আপনার ভেতরে, সব নোংরা নীতিগুলো ত্যাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে থেকে চেষ্টা করি ইনশাআল্লাহ, একটু একটু করে, একটু একটু করে। আজকে হঠাৎ যে আপনি বিড়ি ছেড়ে দিবেন, এটাও আমি বলতে চাচ্ছি না। যাদের অন্তরে তাজা ঈমান আছে, একবারে 100% যাদের ঈমান আছে তারা পারবে, আর যাদের 100-30% ঈমান আছে তারা তো পারবে না, তাই না? তারা পারবে না। তার জ্বলন্ত প্রমাণ। দাদু আপনার বয়স কত? দাদু আপনাকে বলছি, আপনার বয়স 55। এই দাদুর থেকেও বড় ওনার বয়স 65 বছর। ওই আমরা রামপুরহাট বলে একটা স্টেশন আছে, চিনেন কি? নাম শুনেছেন কোনোদিন? রামপুরহাটে বক্তব্য দিচ্ছি 14 নভেম্বর। তো বক্তব্যের কথা আস্তে আস্তে কোন এক পর্যায়ে এই কথাগুলো চলে এসেছে, তারা আবার হানাফি মানুষ। আপনারা তো আহলে হাদিস, ওরা আবার হানাফি মানুষ। আমরা হানাফিদের প্রোগ্রামে অনেকেই যাই, আলহামদুলিল্লাহ, এখন বুঝতে শিখেছে তারা। তো বক্তব্যের কথা শেষ হতে না হতে এক পর্যায়ে বিড়ির কথা যখন এসেছে, তখন দাদুর বয়স 65 বছর। ওই দাদু বলছেন, আচ্ছা কালকা থেকে বিড়ি ত্যাগ করলাম, বিড়ি ছেড়ে দিলাম। একবারে মাইকে এইভাবে সামনাসামনি কথা, ভিডিও আমাদের মোবাইলে এখনো আছে। তো তখন দাদুকে বলা হলো, দাদু এখন ছেড়ে দেন না। বলছে না, আজকে ছাড়তে পারবো না, আজকে রাতে একটা খাবো, কাল থেকে ছাড়বো। এটা দাদু বলছে। তো দাদুকে একটা কথা বললাম, দাদু যদি রাতের মধ্যে মারা যান? তো বলছে না, মরবো না। ও মরবেও না, নিজে জানে যে মরার গ্যারেন্টি কতদিন আছে। তো তাকে বললাম, দাদু আসলে আপনি কি গ্যারেন্টি দিতে পারছেন যে মরবো না? তুমি একটু ভেবে চিনতে 2-3 সেকেন্ড পর বললো, না ওটা তো বলতে পারি না। তখন বললাম, দাদু যদি রাতের মধ্যে মারা যান? তখন বললাম, লাও বিড়ি লাও, বিড়ি লাও। আমার হাতে বিড়ি তুলে দিল, আমি বিড়িটাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে স্টেজে ফেলে দিলাম। এই মোবাইলটা এখনো ভিডিও আছে, যদি বিশ্বাস না হয় আমাকে থামিয়ে দিয়ে আবার দেখেন ভিডিও। দাদুর বয়স 65+। এত বৃদ্ধ লোকের ঈমান কাজ করে। যুবক, তোমার বয়স আজকে 22, তুমি কাপুরুষের বাচ্চা। ও লোকটার পা ধুয়ে পানি খাও না বেটা তুমি। তোমার বিদ্যাও নাই, তোমার বুদ্ধিও নাই, তোমার মানবতাও নাই, তোমার হিতাহিত জ্ঞানও নেই। তুমি নাকি শামসি কলেজের টপ স্টুডেন্ট। ছি ছি, তোমার বিদ্যাকে মাটির তলাকে পুঁতে দিতে এসেছি। তোমার বিদ্যার 5 পয়সা আমরা মূল্যায়ন করি না। যেই বিদ্যা বিড়ির মুখে লাথি মারতে পারে না, যে বিদ্যা সালাত আদায় করতে পারে না, যে বিদ্যা মায়ের সাথে ভালো আচরণ করতে শিখায় না, যে বিদ্যা হালাল হারামে পার্থক্য করতে পারে না, ওই বিদ্যা মাটির উপরে না রেখে মাটির তলে গোরস্থানে পুঁতে দেওয়া অনেক 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 বেশি ভালো। এই বিদ্যাকে মাটির উপরে রাখেন না। যুবক ভাই, আপনাকে বলছি, আপনি নীতি পরিবর্তন করেন। মানুষই পারে যাবতীয় নোংরা কাজকর্ম ত্যাগ করতে, না পশু প্রাণী পারবে? পশু প্রাণী, পশু প্রাণীকে যদি ঘাস খাওয়া নিষেধ করতে, গরুকে যদি ঘাস খেতে নিষেধ করেন, গরু ঘাস খাওয়া ছাড়বে? মানুষ পারবে। যে কোনো জিনিস ত্যাগ করতে কে পারে? মানুষ পারে। যে কোনো জিনিস বানাতে কে পারে? মানুষই পারে। এই যে এত দামি দামি এরোপ্লেন, রকেট, হেলিকপ্টার, বাস, ট্রেন, এত দামি দামি যন্ত্রপাতি তৈরি হচ্ছে, এগুলো সব কি পশু প্রাণীতে করছে না মানুষের? মানুষের দ্বারাই সব কাজ সম্ভব, সব কাজ সম্ভব। শুধু মানুষকে জীবিত করা ব্যতীত, আর জন্ম দেওয়া, এই জীবিত করা ব্যতীত। অতএব আপনাকে আমি অনুরোধ করছি, আজকের পর থেকে এই যাবতীয় নোংরা কাজকর্ম ত্যাগ করতে পারবো ইনশাল্লাহ। সবাই বলি ইনশাল্লাহ। হ্যাঁ,
তুই যা বলবি বল, আমি কান করেছি ঢোল, তোর কথা শুনছি না। কিভাবে বিড়ি ছাড়বে গো? সকালবেলা যখন পায়খানা ঢোকে তখন তাকে বিড়ি ধরাতে হবে, নইলে তো পায়খানা হবে না। হ্যাঁ, ওটাই তো আমি বলছি, বিড়ি না খেলে পায়খানা হবে না। আর রাজমিস্ত্রি ভাইরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, প্লাস্টার করতে করতে ওই বিমে মাঝে মাঝে মশলাগুলো ধরে না। বিম বুঝতে পারছেন তো, রাজমিস্ত্রি ভাইরা তো আছে, তো বিমে মাঝে মাঝে মশলাগুলো ধরে, যখন ভিজে যায় বেশি তখন মশলা ধরে থাকে না, তখন একটু শুকায়, তো শুকাতে শুকাতে দুটান একটা বিড়ি মেরাই তোর বিড়ি ধরিয়ে দিল। আর এই যে চাচাদেরকে দেখছেন, চাচাদেরকে মাঠে কাজ করতে দেখেছি, আমার চাষির ছেলে, আমার বাপ জমি চাষ করতেন, মাঝে মাঝে রাজমিস্ত্রির কাজ করতেন। তো আমার বাপ কখনো এক দিনের জন্য দেখলাম যে আমার আব্বার জর্দা পান বা সাদা পান মুখে দিয়ে। সাধারণ মানুষ, আল্লাহ আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করুন বলে আমিন। আব্বু মারা গেছে, সবাই দোয়া করবেন। তো আব্বাকে যখন খাবার দিতে যেতাম মাঝে মাঝে, তখন ওই দাদুদেরও খাবার আসতো। তো যখন আল বুঝেন, আলের উপরে বসে ভাত খাওয়ার পর, রুটি খাওয়ার পর, হাত পাকা রুটি, কালাই রুটি খাওয়ার পর তখন বিড়ি ধরে কি যে সুখের গল্প চললো এখন 10-15 মিনিট। এটা সব সময় বিড়ি, টেনশন হলেও বিড়ি, না টেনশন হলেও বিড়ি, কাজ করতে করতে যদি ক্লান্ত হয়ে যায় তবুও বিড়ি, কাজ করতে ক্লান্ত না হলেও বিড়ি, রাস্তাতে দাঁড়িয়েছে তবুও বিড়ি, চায়ের দোকান আছে তবুও বিড়ি। বিড়ি ছাড়া কোনো এদের স্থান নেই, বিড়ি ছাড়া বাঁচা যায় না। তাই এখন পকেটে এখনো বিড়ি আছে। এরা নাকি মুসলমানের বাচ্চা, এরাই নাকি মুসলমান। আচ্ছা, এদের মসজিদ মাদ্রাসা ইহুদি খ্রিস্টানেরা দখল করবে না তো সাঁওতালদের মসজিদ, সাঁওতালদের ইবাদত ঘর ভাঙতে যাবে? হ্যাঁ, এদের মাদ্রাসা দখল করবে না তো ওই ইহুদি খ্রিস্টানের হিন্দু ভাইরা খ্রিস্টানদের গির্জাঘর ভাঙতে যাবে? তাদের গির্জাঘর ভাঙতে যাবে না। আপনার সাথে সারা পৃথিবীর হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের শত্রুতা আপনার সাথে, এটা রাসূলের বাণী। আপনি ততদিন পর্যন্ত নিজের ধর্মকে টিকে রাখতে পারবেন, মসজিদকে টিকে রাখতে পারবেন, যতদিন পর্যন্ত আল্লাহ এবং রাসূলের কথাকে মান্যতা দিতে পারবেন। তো আপনি কিভাবে মান্যতা দিবেন, কিভাবে ইহুদিদেরকে ঠেকাবেন? আপনার ঘুম ভাঙে সকাল 8টার সময়। কয়টার সময়? 8টার সময়। আর খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু ভাইরা এসে আপনার মসজিদ মাদ্রাসাকে সকাল 4টার সময় ভেঙে বাড়ি চলে গেছে, এখন বাধা দিতে পারবেন? ঘুম তো ভেঙে 4টার সময়। যদি আপনার ঘুম 4টার আগে ভাঙতো, ফজরের সালাত আদায় করতেন, আর আপনার যদি 20-25টা লোক থাকতেন, ওরা যদি 10-12টা লোক আসতো, তখন বলতেন, এই বেটা, এটা আমাদের মসজিদ, এটা আল্লাহর ঘর, ভাঙতে এসেছিস, দাঁত ভেঙে দেবো একেবারে। এই কথা যদি বলতেন আপনার 10টা-12টা মানুষ, তাহলে ওই 3-4 জন হিন্দু খ্রিস্টান আপনার, ওদের বাপের ক্ষমতা ছিল মসজিদ ভাঙার, আর ক্ষমতা ছিল না। আপনি যখন ঘুমিয়ে তখন ওরা মসজিদ ভাঙে, আপনি যখন শুয়ে তখন ওরা মাদ্রাসা ভাঙে, আপনি যখন ঘুমিয়ে তখন ওরা বাবরি মসজিদ ভাঙে, আপনি যখন ঘুমিয়ে তখন ওরা মাদ্রাসাকে চুরি করে নেয়, আপনি যখন ঘুমিয়ে তখন ওরা গোরস্থানের উপর বুলডোজার চালায়, দেখতে পান উত্তরপ্রদেশে। আর কি দিয়ে আপনাদেরকে বুঝাবো? সব এগুলো আমাদের পাপের শাস্তি, পাপের কারণে আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা যতদিন পর্যন্ত 2টি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে, যতদিন পর্যন্ত 2টি জিনিসকে মেনে চলবে, ততদিন পর্যন্ত কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন সাঁওতাল, কোন হিন্দু, পৃথিবীর কোন জাতি তোমাদের ক্ষতি করতে পারবে না, যতদিন পর্যন্ত 2টি জিনিসকে মেনে চলবে। তার একটি হচ্ছে কোরআন, আর একটি হচ্ছে হাদিস। কজন আমরা মানি কোরআন হাদিস? কজন মানি? আজকে যে আমি এতক্ষণ থেকে সালাতের ব্যাপারে কথা বলছি, কয়জন সালাত আদায় করবেন দেখি, হাত তুলেন তো। করবেন ইনশাআল্লাহ? আজকের এই প্রোগ্রামে যদি একটা মানুষ সালাত আদায় করে, তাহলে আমরা ভেবে নেব আজকের প্রোগ্রাম সফল, আলহামদুলিল্লাহ, তাই না শেখ? তাহলে প্রোগ্রাম সফল, অন্তত এর মাধ্যমে আমরা নেকি তো পাবো। অতএব যুবক ভাই, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আজকে থেকে যে কোনো মূল্যে আল্লাহর বিধানকে মান্যতা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার। পৃথিবীর মানুষ শোনো, যখন জাহান্নামীদেরকে একত্রিত করে জাহান্নামের দরজার মুখে নিয়ে যাওয়া হবে, এবার জাহান্নামে নিক্ষেপ করবে, তখন জাহান্নামীরা সকলে তাদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামবাসীরা, ও জাহান্নামী দলেরা, তোমরা কেন জাহান্নামে এসেছো গো? একটু বলো তো, কিসের কারণে এসেছো? কি পাপের কারণে আজকে জাহান্নামে এসেছো? তখন সমস্ত জাহান্নামবাসী উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পৃথিবীর ও জাহান্নামীরা শোনো, ও গেটম্যান শুনুন, আমরা নামাজ পড়তাম না পৃথিবীতে, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। কিসের কারণে? উত্তর আসবে,
নামাজের কারণে। যারা সালাত আদায় করবে না এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কার বাণী? আল্লাহর বাণী। আর কেন এসেছো বলো তো? আর কি পাপ করেছো একটু বলো না, আমরা শুনি। তখন তারা আবার উত্তরে বলবে, ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমাদের এলাকাতে ফকির মিসকিন আসতো, আমরা রাস্তাঘাটে যখন বেরোতাম তখন ফকির মিসকিন ভিক্ষা চাইতো, আমরা তাদেরকে লাথি মেরে দূর করে দিতাম, তাদেরকে আমরা ভিক্ষা দিতাম না, তাদেরকে কটু মন্তব্য করে কথা বলতাম, তাদেরকে জোর গলায় ঝিঁঝুটে মেরে ধমক দেখে কথা বলতাম। এই কারণে আমরা জাহান্নামে এসেছি। কয়টা কারণ? দুইটা কারণ। আরো এর পিছনে আরো কারণ আছে 3-4টা, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি এই দুইটা কথা নিয়ে পেশ করতে চাচ্ছি। এক, নামাজ পড়তাম না তাই জাহান্নামে এসেছি। দুই, ফকির মিসকিনকে খেতে দিতাম না, তাদের সাথে ভালো আচরণ করতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। ও আমার দাদা, ও আমার যুবক ভাইয়েরা, সম্মানিত মায়েরা, আজকের পর থেকে সালাত আদায় যে কোনো মূল্যে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি সালাত আদায় না করলে কিয়ামতের মাঠে টিকতে পারবেন না। তবে এখানে একটা কথা, আল্লাহর যদি দয়া হয়, যদি দয়াতে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, তো আমি কি কিছু করতে পারবো? আমি তো কিছু করতে পারবো না। আল্লাহ যদি পৃথিবীর সবথেকে পাপী মানুষের প্রতি দয়া করে, তো আমরা কেউ তার বিরোধিতা করতে পারবো? পারবো কি? কেউ বিরোধিতা করতে পারবো না। তো আল্লাহ যদি আপনার প্রতি দয়া করে, নামাজ না পড়ে যদি আল্লাহ আপনাকে জান্নাত দেয়, তো আমরা তো কিছু বলতে পারি না। তবে এমন হাদিস কোরআনের ভিত্তিতে আমি আপনাকে বলতে চাচ্ছি, যারা সালাত আদায় করে না তাদের প্রতি আল্লাহর দয়া হবে না। আল্লাহর 99টি দয়া আছে। কয়টি? 99টি দয়া। একটি দয়া আল্লাহ আমার মাঝে, আপনার মাঝে, সারা পৃথিবীর পশু প্রাণীর মাঝে, জিনের মাঝে, গরুর মাঝে, ছাগলের মাঝে, সাপের মাঝে, ব্যাঙের মাঝে, মুরগির মাঝে বন্টন করে দিয়েছে। একটি দয়া। সারা পৃথিবীতে জড়বস্তু, জড় পদার্থ, প্রাণী আছে, যা কিছু আছে, সবার প্রতি একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছে। আল্লাহর কাছে আছে কতটি দয়া? 99টি দয়া। একটা দয়ার অধিকার, একটা দয়ের কিঞ্চিত পরিমাণ হয়তো আপনার অন্তরে আল্লাহ দিয়েছে। কিঞ্চিত পরিমাণ দয়া থাকার কারণে আপনি আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে কত ভালোবাসেন, বাসেন না? আল্লাহর আপনার এতটুকু দয়া, তারপরেও আপনি আপনার নাতিকে, পোতাকে ঘাড়ের উপরে মাথাতে করে নিয়ে মাঝে মাঝে রাস্তাতে ঘুরে বেড়ান। এমনি মাথাতে ঘাড়ে নিলেন, ওকে দয়া না থাকার কারণে? দয়া আছে তাই তো তাকে কোলে নিলেন, নাকি? কথা বলে না, কথা কি বুঝতে পারছেন? দয়া আছে তার কারণে না তাকে কোলে নিলেন। একটি দয়ের ভাগ পেয়েছেন। মাঝে মাঝে যখন বৃষ্টি হয় তখন দেখবেন মুরগির বাচ্চাগুলোকে মুরগি তার পেটের তলে, পাখার তলে ভরে নিয়েছে। দেখেননি? এইভাবে শিখালো কে? আল্লাহ। আল্লাহ এতটুকু দয়া তার মাঝেও দিয়েছে যেন তার ছেলে মেয়েকে, বাচ্চাদেরকে যেন সেও ভালোবাসতে পারে। দেখবেন মাঝে মাঝে গরু যখন বাচ্চা হয়, যখন দুধ খায় বা যখন পাশে দাঁড়িয়ে থাকে, তখন জিহ্বা দিয়ে তার পেট চাটে, জিহ্বা দিয়ে তার মাথা চাটে, জিহ্বা দিয়ে তার বুক চাটে। দেখেননি? দেখেছেন তো? এতটুকু দয়ার ভাগ পেয়েছে গরু, এতটুকু দয়ার ভাগ পেয়েছে ছাগল, এতটুকু দয়ার ভাগ পেয়েছে মশা, এতটুকু দয়ার ভাগ পেয়েছে মুরগি, এতটুকু দয়ার ভাগ আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন, সারা পৃথিবীর পশু প্রাণী পেয়েছে। এতটুকু দয়া থাকার কারণে যদি আপনার এত ভালোবাসা হয়, তো আল্লাহর তো দয়ার অভাব নাই। 99টি দয়া, তাহলে আল্লাহ কত দয়া হবে? এত দয়া আল্লাহ, তারপরেও আল্লাহ 3 শ্রেণীর মানুষের দিকে দেখবেন না। এত দয়া থাকার পরেও তার 1 শ্রেণীর মানুষ যারা এখন প্যান্ট পায়জামা টাকা নিচে পড়ে আছে, লুঙ্গি পড়ে আছে, এদের দিকে আল্লাহ দেখবেন না। আল্লাহর দয়া এত বেশি, তারপর আল্লাহ যারা প্যান্ট, লুঙ্গি, পায়জামা, লুঙ্গি, যারা প্যান্ট টাকা নিচে পড়ে, এদের প্রতি আল্লাহ দয়া করবেন না। তো আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? আল্লাহর দয়ার কত বেশি, আল্লাহর দয়া কত বেশি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? হে আমার যুবক ভাই, হে আমার মুরব্বী সাহেবগণেরা, আপনাদেরকে বলি, আজকের পর থেকে লুঙ্গি ওইভাবে আর করবো না। যে লুঙ্গি পরেছেন, আপনাদের এলাকার রাস্তা ঝাড়ু দিতে 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 বাড়ি গেছে, লুঙ্গি টাকুনের উপরে পড়বো। টাকুনে বুঝতে পারছেন কি? এই যে দেখেন গোড়ালি, গোড়ালি বুঝতে পারেন না দাদু? এই গোড়ালির উপরে পড়বো আজকে থেকে ইনশাআল্লাহ। অতএব আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যারা সালাত আদায় করে না এরা জাহান্নামে যাবে। এটা আল্লাহর বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। 2, ফকির মিসকিন যারা খাদ্য খেতে দিবে না তারা জাহান্নামে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী আইউল ইসলামে খায়র, ইসলামের মধ্যে সবথেকে দামি কাজ কি? ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ কি? আল্লাহ নবী একটু বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্যে যেটাকে ব্যবহার করলেন সেটা হলেন তুতিমুত তাম, ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া ইসলামের সবথেকে দামি কাজ।
ইসলামের অনেক দামি দামি কাজ আছে, এক এক জায়গায় এক এক ভাবে আল্লাহ নবী পেশ করেছে। কোন জায়গায় সালামের কথা বললেন, কোন জায়গায় সালাতের কথা বললেন, কোন জায়গায় তাকওয়ার কথা বললেন, কোন জায়গায় ফকির মিসকিনের কথা বললেন, এক এক জায়গায় এক এক ভাবে আল্লাহ নবী বললেন। এই হাদিসের ভিত্তিতে বোঝা যাচ্ছে ইসলামের সবথেকে বড় দামি কাজ কি? ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া। তো আজকে থেকে ফকির মিসকিনকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আপনার বাড়িতে ফকির এসেছে, সব কাজকর্মকে ত্যাগ করে আগে ফকিরকে ভিক্ষা দেবেন, তারপর অন্য কোনো কাজ। সম্মানিত মা ও বোন, আপনারা আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু আমার দিকে খেয়াল করুন। আপনাকে বলি, আপনি কাজকর্ম বন্ধ করে আগে ফকিরকে ভিক্ষা দিবেন কেন? ফকিরকে তো আপনি চাল দেবেন এতটুকু, তো এতটুকু চাল নিয়ে তার পেট পরিপূর্ণ হবে? তাকে আরো 20টা 25টা 50টা বাড়ি ঘুরতে হবে, তাহলে তার 10 কেজি 20 কেজি চাল হবে, তাই না? তো আপনি যদি তাকে 5 মিনিট দাঁড়াতে বলেন, আপনার মেয়ে ঝাড়ু দিচ্ছে, আপনার স্ত্রী ঝাড়ু দিচ্ছে, বা আপনি কোনো কাজ করছেন বাড়িতে, তখন তাকে বললেন, এই ভাই একটু থামেন তো, কাজটা করে নি তারপরে দিচ্ছি। তো আপনি যদি 5 মিনিট খাড়ো করেন, আমি যদি 5 মিনিট খাড়ো করি, আর একটা লোক যদি 5 মিনিট খাড়ো করে, তাহলে তার কত মিনিট লস হলো? 15 মিনিট। এই 15 মিনিটে আরো তিনি অন্তত 20টা ঘর তিনি ভিক্ষা চাইতে পারতেন, পারতেন না? পারতেন তো? কথা বুঝাতে পারি না মনে হয়, কথা কি আপনারা আমার বুঝতে পারছেন? তো ভিক্ষা চাইতে পারতো তো। তো আপনি কেন তাকে ব্যস্ততা দেখালেন? ফকিরকে আপনি কেন ব্যস্ততা দেখাবেন? ঠিক চেয়ারম্যান এমএলএ এমপি যখন আপনার সামনে না আসে, ব্যস্ততা সব কাজ ছেড়ে দিয়ে যখন তাকে সেবা যত্ন করেন, তাকে আপ্যায়ন করেন, আমরা যখন আপনার কাছে আসি সব কাজ কর্ম ছেড়ে দিয়ে যেমন আপনি আমাদেরকে আপ্যায়ন করেন, মুরব্বিদেরকে সম্মান করেন, ইমামদেরকে সম্মান করেন, তার চাইতে বেশি সম্মান করতে হবে ফকিরকে। ফকির আপনার মেহমান, ফকির একজন মুসাফির মানুষ। যদি 1 সেকেন্ড লেট করেন, আর ওই লোকটা যদি আল্লাহকে বলে যে, আল্লাহ এই লোকটা ভিক্ষা দিতে লেট করে, তুমি একে ধ্বংস করো, আল্লাহ তুমি একে নষ্ট করো, আল্লাহর ব্যবসা বাণিজ্যের ধ্বংস করে দাও, আল্লাহর টাকা পয়সাকে ধ্বংস করে দাও, এই কথা যদি লোকটা মুখ দিয়ে বের করে দেয়, ওই মুসাফির মানুষ, লোকটার দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন, সঙ্গে সঙ্গে। শুধুমাত্র ভিক্ষা দিতে দেরি করেছেন তার কারণে। এবার আপনি বলেন, আপনি তো ফকিরকে লাথি মেরেছেন, ধমক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, বের করে দিয়েছেন, ওই লোকটা যদি একবার চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ ওই লোকটা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, অমুক নোংরা কথায় কথা বললো, নোংরা ভাষাতে কথা বললো, আল্লাহ তুমি তাকে ধ্বংস করো, এই কথা যদি আল্লাহর সামনে একবার চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ কি তার দোয়া কবুল করবেন না? জি কবুল করবেন তো? তো আপনার বাড়ি তো দেখছি 2 তলা 3 তলা বাড়ি, দেখছি আপনাদের মার্বেল টাইলস বাথরুমেও বসা আছে। আমাদের তো এলাকাতে বাড়িতে থাকতে দেখতে পাই না, আপনাদের বাথরুমেও মার্বেল টাইলস দেখতে পাচ্ছি। তো এত দামি দামি টাইলস বসাতে পারছেন, সব ইটালিয়ান টালি বসাচ্ছেন, তো ফকির মিসকিন আসছে তখন তাকে তাড়িয়ে দিচ্ছেন কেন? কেন তাড়িয়ে দিচ্ছেন? অন্তত আজকের পর থেকে আর ফকিরকে তাড়াবো না ইনশাআল্লাহ। আর যুবক ভাই এবং মুরব্বী হিসেবে আপনার জন্য আমার একটি উপদেশ, মায়েদের প্রতি আমার একটি উপদেশ, সেটা হচ্ছে যখন ভিক্ষুক বাড়িতে আসবে, যদি বাচ্চা ছেলে মেয়েরা বাড়িতে থাকে তাদের হাত দিয়ে ভিক্ষা দিতে পাঠাবেন। কেন বলেন তো? ওই বাচ্চা ছেলে মেয়েদের হাত দিয়ে যদি ভিক্ষা দিতে পাঠান, তাহলে ওরা যত বড় হবে ওরা আদর্শ শিখবে, ওরা যত বড় হবে ওরা জানবে যে ফকিরকে টাকা দিতে হয়, ফকিরকে চাল দিতে হয়, ফকিরের সাথে ভালো আচরণ করতে হয়। যেমনই ফকিরকে ভিক্ষা দিতে যাবে, ছেলেকে বলেন, আব্বু ফকিরকে সালাম দিও, আব্বু ফকিরকে বলিও, ও দাদু আমার জন্য দোয়া করিয়েন, ও দিদি আমার জন্য দোয়া করেন। এইভাবে ফকিরদের কাছ থেকে দোয়া নেবেন, মুসাফির লোকদের কাছ থেকে দোয়া নেবেন, আল্লাহ মুসাফিরদের দোয়া কবুল করবেন, এ কথাই চূড়ান্ত। অতএব তাদের কাছ থেকে সদস্যদের ভালো দোয়া চাইবেন, তাদেরকে আপনি বদ্ধ করতে বাধ্য করবেন না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই ও বোন, অনুরোধ রক্ষা করুন, আজকের পর থেকে ফকিরকে আর অন্তত ব্যস্ততা দেখাবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি তাকে কষ্ট দেন তো আল্লাহ নবী আল্লাহ তাআলা বললেন, আমি এদেরকে জাহান্নামে দেব। অতএব বলছিলাম, মানুষ বেশিরভাগ কারণে, 2টি কারণে জাহান্নামে যাবে। তার একটি হচ্ছে সালাত, দ্বিতীয়টি হচ্ছে ফকির মিসকিনকে ফকির মিসকিনের সাথে খারাপ আচরণ করার কারণে। অতএব এই গোলাশিবগঞ্জের মানুষকে অনুরোধ করে বলতে চাচ্ছি, অন্তত ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করব, পিতা মাতার সাথে ভালো আচরণ করব, ভাই বোন আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করব, তাহলে জান্নাত যেতে পারবো। কেন? আল্লাহ নবী বললেন, ইন্নাস কালা শাইইন ইউজাউ ফি মিজানিল মুমিন খুলুকুন হাসান। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের মিজান করবেন, ওজন করবেন, কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের যখন ওজন করবেন, দাড়ি পাল্লা করবেন, তখন সবথেকে যে ইবাদতটা ভারী হবে সেটা হলো উত্তম চরিত্রের নেকি, ভালো আচরণের নেকি। একটু আপনি আমার দিকে দেখেন, আপনারা আলেম ওলামা ইকরামগণের মুখে শুনেছেন, পৃথিবীর মধ্যে আশ্চর্য ইবাদত, পৃথিবীর মধ্যে সবথেকে ব্যতিক্রম ইবাদত, পৃথিবীর মধ্যে সবথেকে দামি ইবাদতের নাম সালাত। শোনেননি?
যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। মাঠে আছেন, ঘাটে আছেন, প্লেনের উপর আছেন, ট্রাকে আছেন, ট্রেনে আছেন, বাইক 4 চাকার উপর আছেন, কোথায় আছেন, গরুর গাড়িতে আছেন না কিসে আছেন, এই সুবিধা অসুবিধা সালাত নামাজ বুঝে না। যদি ওয়াক্ত হয়ে যায় ওই ওয়াক্তেই ওই সময়তে সালাত আদায় করতে হয়। ওযু করে সালাত আদায় করতে হয়। ওযু করার জন্য পানি নেই, বিনা তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব তায়াম্মুম করে সালাত আদায় করতে হয়। মাটি নেই, সবই পাথর আর পাথর, সবই বালু আর বালু। আব্দুল করিম সাহেব এখন কি করব? এখন বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতেই হবে, সালাত আদায় করতেই হবে, নামাজ পড়তেই হবে। নামাজের বিকল্প কোনো রাস্তা নেই, যে কোনো বলে নামাজ পড়তে হবে। এত দামি ইবাদত, বিকল্প কোনো ইবাদত নেই। এত দামি ইবাদতকে যখন আল্লাহ তাআলা এক পাল্লাতে রাখবেন, আর উত্তম চরিত্রের ইবাদত নেকিকে যখন আল্লাহ আরেক পাল্লায় রাখবেন, তখন সব থেকে যে পাল্লাটা ভারী হবে তার নাম উত্তম চরিত্রের নেকি, তার নাম উত্তম আচরণের নেকি। ও আমার দাদু, আপনাকে দেখাচ্ছি উত্তম আচরণ নেকি। বলেন তো, নামাজের চাইতে বড় ইবাদত এখন কিছু আছে? এখন তো আর নাই। তো এই ইবাদতকে যখন ওজন করা হবে, আর ভালো আচরণ ভালো ব্যবহারের নেকিকে যখন আল্লাহ ওজন করবেন, তখন সব থেকে যে নেকিটা ভারী হবে সেই ইবাদতটার নাম কি? উত্তম আচরণের নেকি। উত্তম আচরণের নেকির মতো কোনো ইবাদত ভারী হবে না। আপনারা শুনেছেন হজ পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। যদি কোনো মানুষের হজ আল্লাহ কবুল করে নেয়, তাহলে ওই লোকটা ওই দিনের মতো হয়ে গেল যেদিন তার মাথাকে জন্ম দিয়েছিল। জন্ম যখন কোনো ছেলে মেয়ে নাই, তখন তার পাপ থাকে না, তখন সে শিশু সন্তানদের মতো হয়ে থাকে। ঠিক কোন ব্যক্তি যদি হজ আল্লাহ কবুল করে নাই, তাহলে হজ যদি কবুল হয়ে যায়, তাহলে লোকটা মানুষ, এমন মানুষ হয়ে গেল যার অন্তরে কোনো পাপ নেই, যার আমলনামাতে কোনো খারাপ কাজ নেই। সে লোকটাকে আল্লাহ তাআলা পবিত্র করে দিলেন, ভালো করে দিলেন। উল্লেখ্য যে এত দামি ইবাদত, লাখ লাখ টাকা খরচ করে হজ করতে গেছেন মক্কায়, লাখ লাখ টাকা খরচ করে হজ করতে গেছেন মক্কায়। এরপরেও আল্লাহ যখন দুইটা ইবাদত ওজন করবে, এক পাল্লাতে যখন হজকে রাখবেন, আর এক পাল্লাতে যখন উত্তম আচরণের নেকিকে রাখবেন, তখন সব থেকে যে পাল্লাটা ওজনটা ভারী হবে সেই পাল্লাটার নাম কি? উত্তম আচরণের নেকি। কথা কি বলতে ভয় লাগছে? যে পাল্লাটা সব থেকে ভারী হবে সেই পাল্লাটার নাম কি? উত্তম আচরণের নেকি। তো আজকের পর থেকে ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বউ বাচ্চা, ফকির মিসকিন, সারা পৃথিবীর মানুষের সাথে সদাচরণ নম্র আচরণ করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই এলাকার মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি যে আমার শরীর খুব ভালো নয়। কাল থেকে পরশু থেকে হঠাৎ সর্দি জ্বর, নাক দিয়ে পানি অনবরত বইছে। তো আলহামদুলিল্লাহ মালদাতে এসে ওষুধ নিলাম, এখন একটু কমেছে, ওই জন্য রুমালটা বারবার সাথে নিচ্ছি। আর গলাও আমার একটু আলাদা আলাদা লাগে না, আজকে লাগছে তো, মানে সর্দির কারণে গলা ভয়েস পরিবর্তন হয়ে গেছে, আমি নিজেই বুঝতে পারছি। আর এই কানটাতে শুধু ব্যথা করছে, ওই জন্য মাঝে মাঝে কানে হাত দিচ্ছি, ঠান্ডা লেগে থাকার কারণে। অতএব যুবক ভাই, আপনাকে আমি দেখাতে চাচ্ছি নীতি পরিবর্তন করেন। আজকের পর থেকে অন্তত আর কোনোদিন কোনো ফকির মিসকিনকে গালি দেবেন ইনশাআল্লাহ। পকেটে টাকা নেই, ভিক্ষুক ভিক্ষা চাইছে, তাকে ধমক দিয়ে কথা না বলার পূর্বে এই কথা তো বলতে পারতাম, চাচা আমার কাছে খুচরো নেই, আপনি পাশে বাড়িতে দেখেন। এই কথা অন্তত বলতে পারবো না? টাকা দিতে পারবো না, তো মুখে তো ভালো ভাষা বলতে পারবো না, ওটাও দিতে পারবো না, ওটাও দিতে পারি। আজকের পর থেকে এই উপদেশটা মাথায় থাকবে না ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বি সাহেব, বলছিলাম একটু পরিবর্তন হন এবং আল্লাহ তাআলাকে ভয় করেন। যদি আল্লাহকে ভয় এতটুকু করতে পারেন, তাহলে জীবন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহর ভয় অন্তরে এতটুকু নিয়ে আসেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই জীবন পরিবর্তন হবেই, জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। অতএব আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। এরপরের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, আল জুমাতু ইলাল জুমআ,
এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর, এই মধ্যবর্তী সময়ে যত ছোট ছোট পাপ করবেন সব পাপের কাফফারা স্বরূপ। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। মনে হয় হাদিস বুঝতে পারেননি, তাই আপনারা সুবহানাল্লাহ বলতে পারলেন না। আবারও বলি, আল্লাহ নবী বলছেন as-সালাতুল খামস, 5 ওয়াক্ত সালাত। কেউ যদি 5 ওয়াক্তের সালাত আদায় করে তাহলে তার আমলনামাতে ছোট ছোট গুনাহ খাতা থাকবে না। কিভাবে? যদি কেউ ফজরের সালাত আদায় করে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, এই যে 7 থেকে 8 ঘন্টা টাইম, এই 8 ঘন্টার মধ্যে কি কোনো মানুষ পাপ করে না? করে তো। অনেক ছোট ছোট পাপ হয়, বড় বড় পাপ হয়। আল্লাহ নবী বলছেন এই ফজর থেকে জোহরের মধ্যবর্তী সময়ে যদি কেউ ছোট ছোট পাপ করে এবং সালাতের জন্য জোহরের সময় যদি কেউ ওযু করে, তো এই 6 থেকে 7 ঘন্টা যাবত যত পাপ করেছে ছোট ছোট পাপ, জোহরের যেমনি ওযু করবে সব ছোট ছোট পাপগুলোকে ক্ষমা করবে কে? আল্লাহ। তো এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের সালাত আদায় করলে সব ছোট ছোট পাপ ক্ষমা হয়ে যায়। তো এরকম অফার মুসলমানের বাচ্চা ছাড়তে পারে কেউ? কেউ পারে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো গোলাসিংগঞ্জের মানুষ নামাজই করি না। কিভাবে অফার গ্রহণ করবেন? শুধু তাই নয়, পরের অংশে আল্লাহ নবী বললেন কেউ যদি জোহর থেকে আসর পর্যন্ত ছোট ছোট পাপ করে, আসরের সময় যেমনই ওযু করবে সব পাপগুলোকে ক্ষমা করবে কে? আল্লাহ। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, যদি কোনো মানুষ এইভাবে কন্টিনিউ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে রেগুলার, তাহলে তার আমলনামাতে ছোট ছোট সাগিরা পাপ থাকবে? আর তো থাকবে না। অতএব যুবক ভাই, মুরব্বী সাহেব, সম্মানিত মা ও বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন, তাহলে ছোট ছোট পাপ সব ক্ষমা হয়ে যাবে। আমরা মুসলমান জাতি শুধু আমরা অন্যান্য জিনিসের অফার খুঁজি। মাঝে মাঝে যখন দুর্গা পূজা আসে তখন আমরা বাইকের অফার খুঁজতে যাই, যখন মাঝে মাঝে কালী পূজা আসে তখন আমরা মোবাইলের অফার ফ্লিপকার্টে দেখি, যখন আমরা মাঝে মাঝে দুর্গা পূজা আসে গণেশের পূজা দেখতে পাই তখন আমরা শোরুমে গিয়ে জিজ্ঞাসা করি 4 চাকার দাম কি কমেছে, বাইকের দাম কি কমেছে। ওই ভারত সরকার যে ট্যাক্সটা কাটে সেটার নাম কি হয়? জিএসটি। জিএসটি কি কমেছে? এখন বর্তমান জিএসটি 20,000 করে প্রত্যেকটা গাড়িতে কমেছে। 4 চাকাতে যত সময় 60 থেকে 70,000 টাকা করে কমেছে। এই জিএসটি কি কমেছে? এই খোঁজ খবর রাখে মুসলমানের বাচ্চা, নিকৃষ্ট মুসলমানের বাচ্চা, অশিক্ষিত মানুষ, কিন্তু এই খোঁজ রাখলো না যে নামাজ পড়লে সব ছোট ছোট পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। এই তারার উপহার রাখতে চাই না, এর খোঁজ নিবে না। এরা শুধু গাড়ি নিবে, এরা শুধু মোবাইল নিবে। ও যুবক ভাই, আজকের পর থেকে এই বাক্যটা মাথায় থাকবে না ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, সহিহ মুসলিম হাদিসের বিবরণ দ্বারা আরো বোঝা যায় যে আল জুমাতু ইলাল জুমা, কেউ যদি একটা জুমা থেকে আরেক জুমা পর্যন্ত পাপ করে, আজকে রবিবার না শনিবার? শনিবার, মানে আমাদের হিসাবে শনিবার, কিন্তু আজকে রবিবার হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে না, আরবি হিসাবে রবিবার আজকে হয়ে গেছে। তো শুক্রবার নামাজ পড়েছেন, শুক্রবার থেকে নিয়ে সামনে শুক্রবার পর্যন্ত যত ছোট ছোট পাপ করবেন, এক সপ্তাহ যাবত যত ছোট ছোট পাপ করবেন, সামনে শুক্রবারের জন্য যেমনই ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিবেন, সব এক সপ্তাহের গুনাহ ক্ষমা করবে কে? আল্লাহ। তো এক সপ্তাহের মধ্যে যত পাপ হবে সব পাপ যদি ক্ষমা হয়ে যায়, তো আমরা শুক্রবারে সালাত আদায় করব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আব্দুল করিম সাহেব, আপনি কি বলছেন? আমরা তো প্রত্যেক শুক্রবার নামাজ পড়তে যাই, তো প্রত্যেক শুধু শুক্রবারে নামাজ পড়লে হবে? 5 ওয়াক্তের নামাজ পড়ে যে তার গুনাহ ঝরবে, 5 ওয়াক্তের সালাত আদায় করে না যে তার গুনাহ ঝরবে না। মাথায় থাকবে না? শুধু জুমার সালাত আদায় করেন না মুসলমান নয়। মুসলমান তো সেই যে 5 ওয়াক্ত সালাত একেবারে টাইম বাই টাইম আদায় করে, সেই প্রকৃত মুসলিম। কথা বুঝেননি দাদু? সেই প্রকৃত মুসলিম। অতএব আপনাকে আমি অনুরোধ করছি যুবক ভাই, আপনি নীতি পরিবর্তন করেন। শুধু তাই নয়, তারপর আমাদের নবী বললেন ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত। ওই যে রমজান মাস পার করেছেন, এই যুবক ভাই এদিকে দেখেন, ওই যে রমজান মাস পার করেছেন, ওই রমজান থেকে আবার যে ফেব্রুয়ারিতে রোজা আসছে, তাই না? যত সম্ভব ফেব্রুয়ারিতে রোজা না, ফেব্রুয়ারিতে শীতে এবার রোজা হবে ইনশাআল্লাহ। তো এই যে রোজা, ওই রোজা থেকে শেষ ঈদের দিন থেকে নিয়ে এই রোজার আগের দিন পর্যন্ত 1 বছর যাবত যত পাপ করবেন ছোট ছোট,
যেমনই রমজান মাসের প্রথম সিয়াম সাহারি খাবেন, সব 1 বছরের গুনাহ ক্ষমা করবে কে? আল্লাহ। 1 বছরের গুনাহ যদি আল্লাহ ক্ষমা করে দেয়, 1 সপ্তাহের গুনাহ যদি আল্লাহ ক্ষমা করে দেয়, প্রত্যেক দিনের গুনাহ যদি আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে ওই লোকটার জাহান্নামে যাবে।